নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে 10টা, এটা তো দেখা যাচ্ছে না, 10টা 3, আবার ওই হয়ে গেছে। তো এখন বাজে 10টা 3। ঘুম থেকে আজকে খুব দেরি করে উঠেছি, নটার পর উঠেছি। উঠে এখনো কিছুই করিনি, ভাত টাত বসাইনি, এখানে এসে একটু বসে রয়েছি, জানলাটা খুলেছি। এখন সুন্দর ওয়েদারটা তো আগের মতো ঠান্ডাও নেই, অত গরমও নেই, তো জানলাটা একটু খুলেছি, খুলে বসে রয়েছি। এখন এই পাশ দিয়ে না খুব একটু রোদ আসে না, আলো আসে ভালো। তো এখন যাব, আর বসে থাকবো না, যে আগে ভাতটা বসিয়ে দিয়ে এসে তারপরে ভাববো কি করব। এখন আপাতত কিছু করার নেই, তবে আমি একটা জিনিস মনে মনে ভেবেছি, তো সেটা করতে পারি। ওই ঘরের যে চালটা আছে, ওই চালটা এখনো পরিষ্কার করা হয়নি। আমাদের ঘরের উপরেরটা তো করে ফেলেছি, ওই পাশেরটা করা হয়নি, তো ভাবছি আজকে ওইটাই করব। কালকে টাইম পাবো না, তারপরে বাবা এসে যেতে পারে, তখন বাবা বকা দিতে পারে। তো তার আগেই, আসার আগেই পরিষ্কার করে ফেলবো। আর হঠাৎ করেই মনে হচ্ছে কি আমার কণ্ঠস্বরটা একটু চেঞ্জ হয়ে গেল না? হ্যাঁ, কথা বলতে বলতেই চেঞ্জ হয়ে গেল। আমার বাতাস লাগছে না, যদিও আমার তেমন ঠান্ডা লাগেনি, কিন্তু রাত্রেবেলা না একটুই লেগেছিল, গলাটা হালকা, খুব যে বেশি ব্যথা সেটা না, হালকা হালকা ব্যথা করছিল। তো তার জন্য একটু চেঞ্জ হয়ে গেছে। তো এখন যাই, আগে ভাত বসিয়ে দিয়ে এসে তারপর যা করার করি। সকাল সকাল অর্পা পাতাকপির বড়া বানাচ্ছে। এই যে এই মেয়েটা সারাদিন খুব রান্না করতে পছন্দ করে। সকালে একবার রান্না করে দেয়, দুপুরে একবার রান্না করে, সন্ধ্যায় একবার রান্না করে। আর রান্না করতে হলে কোনো কষ্ট লাগে না। তো এই যে এখনও পাতাকপির বড়া বানাচ্ছে। আর আমি সুনাম করছি দেখে মুখটা ফিরিয়ে নিয়েছে। আমি কি তোমার বদনাম করছি? সুনামই তো করছি নাকি? তো ভাজো ভাজো। হয়ে গেছে অর্পার পাতাকপির বড়া ভাজি, আর এখানে আমি আমার ভাতও নিয়ে নিয়েছি। এখন এই পাতাকপির ভাজি আর এই যে কালকের ডাল আছে, এগুলো দিয়ে খাবো। আমি আজকে সকাল সকাল পড়িয়ে চলে এসেছি, এসে দেখি অর্পা শুয়ে বসে ফোন দেখছে না, বলে ও ঘুমিয়েছে। তো আজকে দুপুরে কি রান্না হবে সেটা এখনো ঠিক করা হয়নি। কি রান্না করবে কিছু ভেবেছো? না, রান্না হবে না আজকে দুপুরে। রান্না হবে। কি রান্না হবে জানি না, তবে এখন আমি কি করব, টিনের চালটা পরিষ্কার করতে যাবো। অল্প যে এটা মন চাই সেটা করুক, এখন টিনের চালটা পরিষ্কার করে তারপর ঘরে এসে দেখা যাক কী করি। টিনের চাল পরিষ্কার করার জন্য আমি রেডি হয়ে গেছি, মাথায় যাতে ধুলো কম পড়ে তার জন্য আমি মাথাটা ঢেকে নিয়েছি। তো এখানে যদিও তেমন একটা ধুলো নেই, তবুও একটু একটু ধুলো আছে। তো এখন আমি এটা পরিষ্কার করব। হয়ে গেছে আমার চালটা পরিষ্কার করা, আজকে একটু ফাঁকিবাজি করেছি। এখন এই যে গাছগুলোতে জল দিব, অনেক দিন ধরে জল দেওয়া হয় না, তো জল দিয়ে আমি নেমে যাব এখন কাছে এসে। আপাতত কি রান্না করবে ভাবতে ভাবতে এখানে ওর পা রান্নার জোগাড় যন্ত্র করে ফেলেছে। ওর রান্নার জোগাড় যন্ত্র করে রান্না করতে খুবই ভালো লাগে। তো কী রান্না করছে আপনাদের সাথে একটু শেয়ার করি। না, পরে একেবারে রান্না শেষ হলেই শেয়ার করবো কী রান্না করছে। এখন আর করা দরকার নেই, ও রান্না করতে থাকো। এই যে বসে বসে রান্না করছে, করুক, আমি ঘরটা মুছে স্নান করে আসি না। ঘরে বসেছিলাম তো আমার ঠান্ডা লাগছিল, তাই আমি একটু সোয়েটারও পরে নিয়েছি। আজকে জানি কেন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তারপর অর্পা ডাকলো যে ওই কালকে তো শিবরাত্রি করব, তার জন্য সব কিছু জোগাড় করতে। এখন এই যে আমি চালের উপর উঠে গেছি, এখান থেকে বেলপাতা পাড়ছি। এই গাছটা বেল ধরেনি, কিন্তু তারপরে এই গাছ থেকে নিচ্ছি। এখন কোথায় পাবো বেল গাছ অন্য, তো এখান থেকে নিচ্ছি। উপরের পাতাগুলো নিখুঁত আছে, এগুলো ধুতে হবে। আর অর্পা ওই যে নিচে বসে বসে ওখান থেকে পারছে, আমাকে ভালো দেখা যাচ্ছে না, এইদিকে আসে, এইদিকে। ওই যে অর্পা নিচ থেকে পারছে, আমি উপর থেকে, নিচ থেকে বেশ একটা ভালো নাগুর পাওয়া যায় না, তাই আমি উপরে চলে এসেছি। এখন এখান থেকে বেছে বেছে আরও কিছু পারবো, বেশ কিছু রাখবো, আরও কিছু পেরে নিয়ে যাই। এই যে এতগুলো বেলপাতা নিয়ে এসেছি, শুধু আমরা বেলপাতাই এনেছি, আর বাকি জিনিস ফুল টুল কাকি, এই দিদি ওনারা আনবে, তো সেখান থেকে নিয়ে নিব। কাকি গেছে এক জায়গায়, তো ধুতুরা ফুল আর যদি কি ফুল বেশ জানি, আকন্দ ফুল খুঁজে পায় তাহলে তো নিয়েই আসবে, আর যদি না পায় তাহলে কিছু করার নেই। আর দিদি দিদি না তো দাদা বলেছে কালকে সকালে যে নীলকণ্ঠ ফুল নিয়ে আসবে। তো যদি আকন্দ ফুল আর ধুতুরা ফুলের ব্যবস্থা করতে পারি তাহলে তো করলাম, আর যদি না পারি তাহলে তো কিছু করার নেই। এরপরে যখন আমরা মামাবাড়ি যাব, তখন মামাবাড়ি থেকে একটা আকন্দ গাছ নিয়ে আসবো। আর আমাদের মামাবাড়ির এখানে প্রচুর প্রচুর আকন্দ ফুল গাছ, একবার নিয়ে এসেছিলাম, কিন্তু সেটা ভালো করে যত্ন করিনি, মরে গেছে। কাকি
কাছে মানে কাকিদের ওইখানে একটা আকন্দ ফুল গাছ আছে, কিন্তু ফুল নেই, একটাও ফুল নেই। কাকি অনেক দিন ছিল না তো, তাই যত্ন করা হয়নি, তাই ফুল ফুটেনি। আর দুতরা গাছ ছিল, সেটাও নেই, এখন ছোট ছোট হয়েছে। আজকে অর্পা দেখেছে যে ছোট ছোট আছে, তো সেটা দিয়ে তো আর কাজ হবে না, কারণ ফুল নেই। তো আবার অনেক সময় যে ধুতরা ফুলের গোটাটাও লাগে, কিন্তু সেটাও নেই, তো না পেলে তার কিছু করার নেই, যা পাওয়া গেছে সেগুলো দিয়ে কোনো রকম ম্যানেজ করতে হবে। আর আমি বাইরে থেকে এসে সোয়েটারটা খুলে রেখেছিলাম, তখন একটু শীত করছিল, এখন একটু গরম লাগছে না, তার জন্য আমি একটু উত্তরমুড়ে গিয়েছিলাম, তো তাই সোয়েটার খুলেছি। বলবে এই দুপুর টাইমে আমি সোয়েটার পরে বসে রয়েছি। অবশ্য এখন শীতটা কম লাগছে, তখন হঠাৎ হ্যাঁ শীতটা কম লাগছে, তখন কেন জানি শীত করছিল। তো এখন সন্ধে প্রায় হয়ে গেছে, কটা বাজে, 5:54 বাজে, 44 বাজে। তো এখন আমি সন্ধে দেখাবো। নমস্কার, শুভ সকাল সবাইকে। শিবরাত্রির অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে এখন বাজে 6:30। তো ঘুম থেকে উঠে গেছি, ভেবেছিলাম 6টা বাজে উঠবো, কিন্তু উঠি করে আর ওঠা হয়নি। অর্পাকে বলে রেখেছিলাম ডাক দিতে, কিন্তু অর্পা ডাকও দেয়নি আর উঠিনি। তো এখন উঠে গেছি, এখন অর্পা ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি, আমি ঘরটা মুছে স্নান করতে চলে যাব। আমার ঘর ঝাড়া মোছা শেষ, এখন অর্পা স্নান করতে গেছে। অর্পা স্নান করে বেরোলেই আমি স্নান করব। অর্পা সেই কখন ঘুম থেকে উঠেছে, তারপরে ও ঘুম থেকে উঠে কিচ্ছুই করতে পারেনি, তো এখন স্নান করছে। তো আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেব, তারপর স্নানে চলে যাব। আমি স্নান করে চলে এসেছি, আর এসে এখানে শিবরাত্রিতে নিয়ে যাওয়ার জন্য যোগাযন্ত্র শুরু করে দিয়েছি। এখানে 5 ফল নিয়ে নিয়েছি, বেল নিয়েছি, মালটা নিয়েছি, আপেল নিয়েছি, আঙুর নিয়েছি, কমলা নিয়েছি, এগুলো নিয়ে যাব। আর এখানে আমি বেলপাতা ধুচ্ছি, আর ওই দিকে অর্পা ঘরের পুজো দিয়ে দিচ্ছে না। তো এগুলো এখন রেডি করি, তারপর আরও যা যা জিনিস লাগে সেগুলো রেডি করে বেরিয়ে যাব। স্নান করে তারপর এখন রেডি হয়ে গেছি, কিছুই করিনি, শুধু এই যে এই জামাটা পরেছি। এই জামাটা আমি এর আগে একদিন পরেছি, আজকে আবার পরলাম। আর শুধু একটু টিপ পরেছি আর লিপস্টিক পরেছি, আর কিছুই পরিনি, মুখে একটু ফেস পাউডারও মাখিনি। আর এই দিকে অর্পা আমাকে বসে বসে কি জানি বেশ দেখ বসে বসে আলতা দিয়ে দিচ্ছে, কেননা বলে শিবরাত্রিতে আলতা দিতে হয়। আর বলেছিল সবুজ চুড়িও পরতে, কিন্তু সবুজ চুড়ি আছে অনেক পুরনো, তাই পই না। তারপর অর্পাকে আলতা দিতে হবে, তারপর বেরিয়ে যাব। মা অলরেডি বেরিয়ে গেছে, তো আমি আর অর্পা বেরোলেই হবে নাকি। তাড়াতাড়ি করো। 8:30 বাজে, তো আমি আর অর্পা যাচ্ছি, সব কিছু গুছিয়ে নিয়েছি। মা চলে গেছে, মা কিছু নিয়ে যায়নি, তো আমি আর অর্পা হাতে করেই নিয়ে যাচ্ছি। এখন অটোতে করে কীভাবে যে যাবো বুঝতে পারছি না। এই যে আমার হাতে কলসিতে দুধ আর জল টল মানে সব কিছু নিয়ে নিয়েছি। এখন দেখি কতটা লম্বা লাইনে দাঁড়াতে হয়, এখন তাড়াতাড়ি যাই। আমি আর অর্পা মন্দিরে চলে এসেছি, এসে লাইনেও দাঁড়িয়ে রয়েছি, আর বিশাল বড় এক লাইন হয়েছে। মা সেই কখন এসেও লাইনের মানে অনেকটা পেছনে পড়েছে। আমরা এসেও অনেকটা সময়, প্রায় 2 ঘন্টা ওয়েট করে তারপর ঠাকুরের পুজো দিতে পারছি। আর ওই যে শিব ঠাকুরটা দেখা যাচ্ছে, এটা খুব রিসেন্টলি এখানে করা হয়েছে। এর আগে যখন এসেছিলাম তখন দেখিনি, দুর্গাপূজার সময় ওটা ছিল না। তারপর অবশ্য আমি এই মন্দিরে আর যাইনি, কিছুদিন হবে হয়তো এই মহাদেবকে করেছে। আর এখানে প্রচুর লোকের ভিড়। ভেতরে যে মন্দির আছে সেখানে জল ঢেলে, বাইরে মন্দির আছে সেখানে আবার ঢালে। তো আমাদের জল ঢালা শেষ, আমরা বাইরে এসে জল আবার ঢেলে তারপরে যে এখানে প্রদীপ আগরবাতি ধরিয়ে দিচ্ছিলাম। আমরা যখন ফিরে এসেছি তারপরে আরও অনেক বিশাল লাইন ছিল, মানে তো এখন তো 2টো লাইন ছিল, তখন 4টে লাইন ছিল। প্রতি বছর শিবরাত্রির সময় এখানে প্রচুর বড় লাইন হয়। তারপর আমরা মন্দির প্রদক্ষিণ করে নিয়েছি, আর আমাদের থালটা খালি হয়ে গেছে, একটু চরণামিত্র নিয়ে নিয়েছি। এখন আমরা বাড়ি ফিরে যাব, তো বাড়ি যেয়ে উপোস ভাঙবো। 10:50 এখন বাজে, তো আমরা মন্দির থেকে চলে এসেছি। এসে অর্পা চেঞ্জও করে নিয়েছে, আমি এখনও চেঞ্জ করিনি, আমি খানিকটা সময় পরে চেঞ্জ করব। আর আমরা 2 ঘন্টা মতো লাইনে দাঁড়িয়েছিলাম, বিশাল বড় লাইন ছিল। লাইন যে শিবরাত্রির যত বড় লাইন পরে আমি জীবনে আজকে তবু কমই ছিল, অন্যান্য বছর তো মানে আজকে একটা প্যাচ ছিল, অন্যান্য বছর এরকম 2-3টে প্যাচ থাকে। তো কালকে রাতে থেকে যেহেতু শুরু হয়েছে, তো কি বেশ কালকে রাতে থেকে শুরু হয়েছে, কালকে রাত 2-3টে পর্যন্ত মানুষ জল ঢেলেছে, তারপরে এসেছে। তো আজকে আমরা যেহেতু সকালে গেছি, মানে কালকে সারা রাতই হয়েছে, তো কালকে তো আর আমরা উপোস থাকিনি, আজকে আছি। আজকে এখন এসে কিছু খাওয়া মানে খাইনি, মানে উপোস ভাঙিনি। দেখা যাক আমরা কতটা সময় থাকতে পারি, তো দেখা যাক। এখন বসে থাকি, তারপরে বিকেলে যা করার করব। এখন 4:30 মতো বাজে, তো আমি পড়ে এসেছি, কিন্তু এখনও উপোস ভাঙিনি, কিছুই খাইনি।
তো এখন মা বলছে একটু জয়দেবপুর যাবে, আবার কালী মন্দিরে যাবে, যেহেতু মানে আজকে একটু পরে অমাবস্যা লেগে যাবে। তো মা আমরা তো মা কি মানে এমনিতে প্রতি অমাবস্যাতে কালী মন্দিরে ভোগ দেওয়া হয়, বাবা সবসময় দেয়। তো বাবা বাড়িতে না থাকলে আমি আর মা যে মানে বাড়িতে যেই থাকে তাকেই বলে দিয়ে আসতে। তো এখন যেহেতু আমি আর মা আছি, তো আমি আর মা যাব, কিন্তু অর্পাকে মা বলছে বাড়িতে রেখেই যাবে। তো অর্পা থাকবে, আমি আর মা যে জাস্ট ভোগটা দেবো। আর যদি একটু টুকটাক কিছু কেনার হয়, মানে আপেল না, কলা আপেল মানে যাই কিছু একটা কেনার হয় কিনে নিয়ে আসবো। তো আমি তো রেডি আছি, আমি আর এসে মানে মন্দির থেকে এসে চেঞ্জ করিনি। এখন বেশ মা এলে তো আমরা চলে যাব, মা এলে কি বলছি উল্টাপাল্টা কথা। তো মা রেডি হলেই আমি আর মা বেরিয়ে যাব। শিবরাত্রি করলে বেল গাছ তারপরে নিম গাছ এগুলো নাড়তে হয়, কিন্তু ভুলেই গেছিলাম, একদমই মনে ছিল না। তো এখনও যেহেতু টাইম আছে, শেষ হয়নি, মানে শিব চতুর্দশী শেষ হয়নি, তাই ভাবলাম একটু বেল গাছটা নেড়ে দেই। আমাদের বেল গাছটা খুবই নিচে আর ছোট, সহজে এই যে আমার হাতে ঢাকালে এই যে নেড়ে দিলাম, ছোট জাওয়ালা নিম গাছ। হ্যাঁ, বেল গাছটা আমাদের ঝাঁকুনি দেওয়া শেষ, কিন্তু নিম গাছটা হেভি বড় আর মোটা তাজাও আছে, তো সেটা সম্ভব না আমাদের নাড়া। তো তবে একটু আমরা যে একটু চেষ্টা করব, দেখি কত দূর পারি। আর এই যে আমাদের এই যে কি বেশ নিম গাছ, এই যে বিশাল বড় উপর দিকে আছে, কিন্তু এখন আমরা এটাকেই নাড়ার চেষ্টা করব। এক হাতে পারবো না, তো দুই হাতে না নড়েছে, না নড়ছে নাকি বুঝতে পারছি না। হ্যাঁ নড়ছে। তো এখন আমি আর একটু মানে ফোনটা রেখে ভালো করে ঝাঁকুনি দিই। আমরা মন্দিরে চলে এসেছি, এসে ঠাকুর প্রণাম করে নিয়েছি। আর ঠাকুরকর্তা এখানে নেই, ঠাকুরকর্তা মন্দিরের পেছনে রান্নাঘরে আছে, ওখানে রান্না করছে। আর এখানে আমরা প্রসাদটা রেখেছি, আর তার পাশেই একটা রাধাকৃষ্ণর মন্দির আছে, তো রাধাকৃষ্ণকেও প্রণাম করে নিলাম। আর এখন আমাদের এখানকার কাজ শেষ, আমরা ফিরে যাব। জয়দেবপুর থেকে চলে এসেছি, অনেকটা সময় হলো। তো এখন ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করবো। একদমই বলে আজকে সারাদিন কিছু খাইনি, হেব্বি খিদে পাচ্ছে। আগে ফ্রেশ হয়নি, তারপর আর একটু দিব্যি এসেছে, দুই ঘরে আছে, জ্বর পাচ্ছে না, এই ঘরে ওকে দেখে দেখে চলে যাচ্ছে, আসছে না, ওই যে ওকে ডাকছে ঘরে থেকে। আমি ফ্রেশ হয়ে তারপর যাব।